আগো কম না গেলি মাঠে যাওয়ার সময় হয়ে গেল। এ দেখো উঠুন ঝেড় দিছে। আগো রাতে ভুট্টুর বীজ নিলাম না, তো বীজগুলো দাও লাগিয়ে থুয়ে আসি। তুমি একা দেখাত পারবা তো? হ্যাঁ পারবো। তোমাকে এত করে বললাম যে দুটো মুনিশ নাও, আমার তো কথা কানে নিলাম। ও 10 কাটা ভুই উইতে আমার মুনিশ লাগে, ও আমি একাই লাগিয়ে ফেলবো। আর তুমি ওই 10টা বাজলে তাহলে ভাত দিয়ে আর খোকাকে দিয়ে পাঠাইবো। আচ্ছা তাহলে ঠিক আছে, 20টা দিয়ে। আচ্ছা দাও, আর ওই একটুকুনি বাকি থাকবি বুঝলি তো। হ্যাঁ ওই খোকা যাবে তো একসাথে হাত পাতে। আচ্ছা তাহলে তুমি বীজগুলো দাও। আর তুমি মনে করি খোকাকে দিয়ে পাঠাইবো। আরে যাও। আচ্ছা ও খোকা, তা উঠে আয়। তোর আব্বা গিয়েছে সেই ভোরবেলা সে মাঠে, তা তোকে যেতে বললো তা যা তাড়াতাড়ি। আমি থালটা বেজে নিই, তাড়াতাড়ি ওঠ খোকা। মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে ঠিক নিয়ে আসি। এ খোকা ওঠ তাড়াতাড়ি, তোর আব্বা গিয়েছে সেই ভোরবেলায় মাঠে, যা তাড়াতাড়ি। বেলা তো ভালোই হয়ে গেছে, আর তো আগে আসতে হইতো। আরে নিজের কাজ করতে করতে আর কি হয়, মনে করলাম এ মাসে দুটো মনেই যাব, তার হইল না। ছেলেটার স্কুলে পড়ার খরচ কি করব, দেখি একা লাগাই যদ্দুরাই হোক। ফুকা তো আসছে, লাগাচ্ছি লাগাই যদ্দুরাই হোক। মাটি তো ভালোই হয়েছে পুরা, যদ্দুরাই হোক লাগাই আজ নাগাচ্ছি। বেলা তো অনেক হয়ে গেল, সেই ছেলেটা আসছি গো। আর আমি তো অনেকটুকুনি লাগে ফেলছি, আর মনে হয় 5 কাটার মতো আছে। তা আসছি গো, বেলা তো অনেক হয়ে গেল। এখন বললাম যে এত করে বললাম হিন্দিকে আমি বললাম যে তাকে তাড়াতাড়ি দিয়ে পেড়াস, ভাতটি দিয়ে পেড়াস, দুজনে মিলে লাগাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার তো আহার নাম নেই। আর একটু লাগাই লেগে দেখি সে বাড়ি কি করছে, আর একটু বাকি থাকি কাল লাগালেই হবে। আজ তুমি লাগাই। আজকে এইটুকুনি থাক, বাড়ি কি যায় কি দেখি সে কি করছে। এ খোকা, এটা নে ভাত, না ভাত হয়ে গেছে, তুই চাইটি খেয়ে যা, তোর বাপের জন্য নিয়ে যা। হ্যাঁ তোর বাপরাই দুজনের কপাল খারাপ হয়ে গিয়ে। আরে মা, তোমার জন্য একটা বুঝা হবে না, তোমার জন্য একটা মেয়ে ছাগো, ও আমাকে মেরে দিছে। তো নে ভাতটা নে, তাড়াতাড়ি যা। তুই তো কপালে বিপদ নেই, গুদুপ গুদুপ করে মরি বেশি। এটা নে খোকা নে। আরে মা, এখানে ফোনটা আছে, ফোনটা চার্জ দেবা, এসে আমি ঠিক আছে খেলবো। আর মা, তুমি বিকালে 200 টাকা সুই দিবা, আমি নেবো। আমার কাছে টাকা পয়সা নেই, টাকা তো তোর বাপের টাকা। ও আব্বা, এই তুই কি করছিলি এখন? আর তুই যাচ্ছি কোথায়? আব্বা তোমাকে ভাত দিতে চাইছি আমি। ভাত মাত দিয়ে আসতে হবে না, তুই অনেক করে ভাত খাগা। আর তোর মাকে যে আমি সকালবেলা বললাম যে ফুকাকে দিয়ে ভাতটা মাঠে দিয়ে আসতে, আর তুই এতক্ষণ কি করছিস আগে তাই বল। আব্বা আমি র্যাঙ্ক পুষ দিয়েছিলাম, আর একটু ফোনা বাকি আছে, মাছটা ঘুরছি। আব্বা তুমি ভাত খেয়েছো তো? পরে বাচ্চা আমি গেছি সেই ভোরবেলা মাঠে, আর তুই ভাত খাওয়ার কথা বলছিস এখন? দেখবে আগো কি করছো? আরে এখন মাঠে যাইছি কেন? তোমাকে আমি বললাম ওকে 10টার সময় মাঠে দিয়ে পাঠাবা, আর ও এখন যাইছি মাঠে। তুমি কি করছিলে আর ওই বা কি করছিল? আর ও তুমি যা দেখছো 10টা বেজে গেছে, তুমি কি স্কুল দিয়ে পাঠাবা? আমাদের চারিধারে লস হয়ে গেল। আমি কি করবো? ও সকালবেলা থেকে বলছে যা যা মাঠে যা, তোর আব্বাকে ভাতটা দিয়ে আয়। আমার কথা মুটি কানে দিস না, তুমি একটা ফোন কিনতে যা। ও সারাদিন নাই ফ্রি না কি বলে, ও ফ্রি খেলে।
আমি তো মহা জ্বালায় পড়ে গেলাম। হ্যাঁ তুই দেখতে পাচ্ছ সকাল থেকে খেলা খেলছি, তা তুই কি ভাতটা দিয়ে আলেনি? আর ওর স্কুল কামাই হইলো, বাড়ির কাছে মাঠ, তুই কি ভাতটা দিয়ে আসবি? ও মিনছি, ঘরে শিয়ানা ছেলে থাকতে আমি যাব মাঠে যাবো কেন? হ্যাঁ? আমি ঘরে ঘরে সব কাজ করছি। ও মিনছি, তোর যদি অত খিদে লাগা দেখ ভাত খেয়েই মার যাবি। আমি তো চারদিকে মহলাম। হ্যাঁ তুই কি করিস কি? তাতে গরু ছানে তুলেছি, থালটা মেরেছি, উঠুনটা ছেড়েছি। তাছাড়া তুই কি করিস কি বল দিনে? আর অত চিল্লাস কেন সকাল থেকে? আব্বা ফোনে মনে হয় চার্জ হয়ে গেছে, আমি খেলা খেতে গেলাম। ও দেখো দেখো দেখো, ভাতের থালা পেলে খেলা খেয়ে যাইছে। আজ পর্দা তো কোন দেখো, আমি তো চারদিকে মলাম। এই শালি, তুই বাড়িতে কি করিস? তুই তুই শাসন করতে পারিস না? ইয়ে মিনছি, ফোনটা কিনে যাও। আর কি 200 টাকা চাইতে টপ আপ নাকি মারবে, শিগগির টাকা দিগা। এই, ও টাকা নেবো ওকে মুড়েই যেতে বলবি, আমি টাকা কোথায় পাবো? মার 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 মার। ও মিনছি দেখো দেখো, মার 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 করছে। ও জানি বড় মেরি ফেলা না, আমি তো মলাম। আমি তো খুব চিন্তা করি গেলাম ফোনটা কিনছি। হ্যাঁ, সারাদিন দেখি শুধু মার মার করে, রাতে না কবে যে আমাদের মেরি ফেলে। আরে দেশে যে কি আইলো এই ফ্রি খেলা নিয়ে, সেলিব্রেশন নষ্ট হয়ে গেল। ও মিনছি, তা করুন না, তা ছাড়ে নেই, ছাড়ে যায়। আমি কেবল মাঠ থেকে বাড়ি এলাম, তুই আমার মাথায় বিগাড় তুলাস নিয়ে। আমি যে চারিদিকে মলাম। এই শালি, তোটা ছেলে শাসন করতে পারিস, তুই বাড়িতে কি করিস? আর তোকে আমি মেরেই ফেলবো। ও খাসি মেরলো, বললো আমি মলাম। আজ আমি বাপের বাড়ি পাঠাবো শালি, তুই আজকে আমি বাড়িতে চলি। খাসিকে বাচ্চা গো, আমি মলাম। আগো গিন্নি, কি করছো? দেখতে আসি না, বসে আছে। তা তো আমি দেখতে পাচ্ছি তুমি বসে আছো। তুমি দেখতে আসি না, না তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, না পাখিতে বগা তুললে কি চোখ দুটো? তা হবে কেন? তোমার পকাই দিদি না, তাহলে ভাত দে, মাঠে দিতে হবে। খাসি কালকে মেরে গিয়ে ভাত বলছে, ভাতটা দাঁড়াতে নিয়ে। এই তুই ভাত মাথা দিস, তুই কি করছিস এতক্ষণ? আগে তাদের ভাত হাত। আমি কি করবো, আমি তো মলাম খিদির জ্বালাই। হ্যাঁ, কালকে দু ঠাপ দিয়েছি, আর আজকের ভাত তরকারি কিছু আদিনি। হ্যাঁ, আমি কি করবো এখন আমি? হ্যাঁ, আমি তো মলাম। হ্যাঁ ও আব্বা, হ্যাঁ, এই আর কথা হন। কি হয়েছে আব্বা? ওই তোর মা এখনো ভাত আদিনি কেন? আমি যে খিদির জ্বালায় মলাম। আব্বা কালকে তুমি মাকে 2 ঠাপ দাও নে, তাই তোমার ভাত মাত কিছু আদি নেই। মা আর ঠকে নাইতে পারছো যেহেতু আমি ঠেকালাম, তাই তা গেল না। তো যাই চলে যাই, তুই ঠেকিস কেন? ও চল যাই। আব্বা অত সুবিধাও না, মা কান তো খুব রেগে আছে, এত দেখ খিদি না আগে তাই ঘটি থেকে খেয়ে আসু। এই তুই অত বকাইনি দিনে, আমি দেখছি আমি কি করা যায়। আব্বা ওই 200 টাকাটা দিবা। পুয়ারের বাচ্চা, একে হয় না বা 200 টাকা, আমি এ করলে খিদির জ্বালায় মরি যাইছি। এ বাপ কুদ যাচ্ছে, দেখে একটু বস। এ বাপ দেখ, তোর জন্য তোর বাপ দেখেছি বাড়িতে কে আর অশান্তি করছে। তুই যদি ওই দিন মাঠে ভাতটা নিয়ে যাচ্ছেন, তাহলে আজকের এই দিনটা দেখতে হচ্ছিল আমাদের। মা সব আমাকে ভোগ আমি বুঝতে পারছি, তা মা যা হোক হোক তুমি ভাতটা আদো, আব্বা যে খিদে জায়গায় মরবো। খোকা তুই এই বসে কি পাসনি কি বল? তোর বাপ খেয়ে না খেয়ে তোকে একটা মোবাইল কিনে দিল। এই পারে একজনের হাতে মোবাইল দেখেছে তোর মতো বয়সের, তোর বাপ খেয়ে না খেয়ে মোবাইলটা কিনে দিল। তাই তোর বাপ টাকা বেগরে মনে নিয়েছি না, একা একা কাজ করছে। আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান। আর এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ফোন আছে, প্রত্যেক ছেলে মেয়েদের হাতে, ছোট থেকে এখন হাতে সব ফোন দিয়ে দিছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের ফোন দেবেন না অল্প বয়সে। এখন এই যে দেশে ফ্রি ফায়ার না কি আসলো, এতে ছেলেমেয়েদের সব পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের বয়স হবে, তারপরে আপনাদের ছেলে মেয়েদের হাতে ফোন দেবেন, তার আগে ফোন দেবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।